বাজারের গতিটা আমাদের এখন নাগালের বাইরে চলে যাইতেছে। আজকে বাজারে সেই 95 মাল 100 টাকা তা তো নেই, আমাদের কাছে নেই। বাজার তুলনা করতে গেলে এখানে যদি 100 টাকা মাল বেচেন তারপরও আজকের বাজারে মালের লোকসান হবে। এই বাজারটা আউট করার একমাত্র কারণ এই যে মানে গুজব এই গুজবে আমাদের বাজারটা আজকে 100-র উপরে চলে গেল। আপনি পারবেন এই আমার জরিমানা করবেন, একবার পারবেন, দ্বিতীয়বার তো আমি মাল আনতেছি না, তা আমার ঘরজন খালি হয়ে যাবে। 100 টাকার মাল এক ঘরে দিয়ে 200 টাকা কিনে নিয়ে যায়। ওইটা যে আলটিমেটাম দিচ্ছে না, কোল্ড স্টোরে আলটিমেটাম দিয়েছে, কেউ বের করবে কেউ করবে না, আবার এই আলিয়ে নিতে হবে। মনে হচ্ছে সেটাই রিজিক দৌলত, এগুলো আল্লাহর হাতে। আল্লাহর কোনো সরকার কিছু করতে পারে নাই। নিজের সেটাই জরিমানা করে গেছে, পরের দিন বাজার বাইরে গেছে, মাল আসে নাই দাম বাজার। কোনো জিনিসের ক্রাইসিস নাই, সব জিনিস পাচ্ছে খাচ্ছে, সেটা আল্লাহ পাকেই ভালো। আর দেশের বাজার আজকে অনেক বাড়ছে, যখন বাজার বাড়ে তখন বাড়াই বেশি, যখন কমে যায় তখন কমাই বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই পাইকারি বাজার চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, আমদানির পরিমাণ নাকি অনেকটাই কম, যার জন্য পেঁয়াজের বাজার অনেকটাই বেড়ে গেছে। দাম কি এভাবেই বাড়বে না কমবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আড়তদারের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। পেঁয়াজের বাজার ফাঁকা, দাম নাকি অনেকটাই বেড়ে গেছে, কেমন বাড়ছে জানবো আড়তদারের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। বাজারে বেচা বিক্রি কেমন হচ্ছে? দাম নাকি অনেক বাড়ছে? বাজারের দাম বাড়ছে, হয়েছে কি বাজারের গতিটা আমাদের এখন নাগালের বাইরে চলে যাইতেছে, আউট অফ কন্ট্রোল। হ্যাঁ, এখন সমস্যাটা হলো শুধু একমাত্র ব্যাপারী আমাদের, জি, আর কেউ কোনো সমস্যা নেই। ব্যাপারীদের ক্ষতি, আমাদেরও ক্ষতি। দেখা গেছে গতদিন এই মালটা 108 টাকা কেনা, জি 106 টাকা কেনা, 2 টাকা খরচ, 108 টাকা পড়ছে। এই মালটা এখানে আমরা 95 টাকা পর্যন্ত বেচছি। এই ব্যাপারী কি আর মাল কিনতে পারবে না? তাদের চালান আছে না। আজকে আবার বাজার বাড়ছে, দেখা গেছে সেখানে আজকে 100 টাকা 102 টাকা বিক্রি হয়েছে, তারপরও 5 টাকা লোকসান। কিন্তু মানুষ দেখতেছে যে কত জানি বাজার। আজকে মাল নাম সেগুলো পাবনার মাল, আজকে পাবনা হাটে আটাগুলো ওইদিকে হাটে আজকে মাল বিক্রি হইতেছে 4142, 4000 নিচে, 4142 বাজার। হ্যাঁ, 4142 বাজার হইলে এখান থেকে গাড়িতে যারা আসে আমাদের আড়তদারি নিয়ে তাদের 4 টাকা খরচ আছে, তাহলে এখানে বাজারটা কত পড়ে? এমনিতে আনার পরে যদি এখানে আমদানি হয় তা বাজার কমে যায়, আমদানি না হলে 2-1 টাকা লাভ হয়। কিন্তু আগিলে যে মালগুলো ছিল সেগুলো আমরা কালকে 92, 93, 95 বেচা শেষ করছি। আজকের বাজারে সেই 95 মাল 100 টাকা তা তো নেই, আমাদের কাছে নেই। পেঁয়াজই নেই আপনার ঘরে? নেই মানে এখন দেখছি দেশি পেঁয়াজের চাইতে এলসি পেঁয়াজের দাম বেশি হয়ে গেল। এলসি পেঁয়াজের দাম বেশি হয়েছে অরিজিনাল তুলনামূলক ভাবে। যারা ডলারের কাজ করে তারা জানে, ব্যাংকাররা জানে, সরকার জানে এই মালটা কত এলসি দিতেছে বা ইন্ডিয়ায় বাজার কত। ইন্ডিয়ার বাজার তুলনা করতে গেলে এখানে যদি 100 টাকা মাল বেচেন তারপরও আজকের বাজারে মালের লোকসান হবে। ইন্ডিয়ার বাজারে পোর্টে আইয়া 102-3 টাকা পড়ে যায় পোর্টে। কালকে নাকি পোর্টে 5 গাড়ি মাল ঢুকছে, ব্যাপারীরা নেওয়ার জন্য হাউকাউ করেছে, সেখানে 30 জন ব্যাপারীরা ছিল। 5 গাড়ি, একটা ঢুকছে 3 গাড়ি, একটা ঢুকছে 6 গাড়ি। তার ইন্ডিয়া বন্যার জন্য ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে না, জন্য আসে না, এবং ওখানে বাজার বেশি ইন্ডিয়াতে অনেক দাম বেশি। হ্যাঁ, ইন্ডিয়া যদি বাজার বেশি হয় এখানে ডলার দিয়ে আনলে তো এই খবর ব্যাংকে সরকারের কাছেই আছে। তো এলসিডি এর দাম পড়ে কত? আমার বাংলাদেশে বলে কমাই দেবে। এই যে কমাবার সুযোগটা না হইলে আজকে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ থাকতো। বাজার কমাইয়ে দেবে, এত ব্যস্ত হবে। এই সূর্য যখনই মার্কেটে দেশে ব্যাপারীরা 110 টাকায় মাল নিয়ে 5 টাকায় মাল নিয়ে তারা 90 টাকা বেশি গেছে, তারা লোকসান খাইছে। আর এই জায়গা বলছে বাজার কমাই দেবে। আচ্ছা, বাজারটা কমাইবে কে বলেন? আপনি হাটে যাইয়া আমার কাছে মাল কিনতেছেন, আমি একজন কৃষক, আমি যদি আপনার কাছে মাল বেশি 4000 টাকা মূল, আপনার 4 টাকা খরচ বাদে এখানে মালটার দাম পড়বে 104 টাকা, 5 টাকা। আপনি 1 টাকা লাভের প্রয়োজন আছে না? অবশ্যই 105 টাকা পড়বেন। আপনি যদি বলেন যে মালটা আপনি 80 টাকা বেচেন, মালটা কার মালটা বেচবো, কোথা থেকে আমি আনছি? আপনি তো আমাকে সহযোগিতা করতেছেন না। আড়তদারি টাকা নিয়ে নেবে, লেবারের টাকা নিয়ে নেবে, ব্যাপারী যাবে কোথায়?
ব্যাপারী যে কিনে আনে, এই যদি এই হুজুগটা না থাকতো, ব্যাপারী আরো কিছু মাল আমদানি করতো, বাজার আমাদের সহানুভূতি থাকতো। হ্যাঁ। এই বাজারটা আউট করার একমাত্র কারণ এই যে মানে গুজব, এই গুজবে আমাদের বাজারটা আজকে 100-র উপরে চলে গেল। এই মাল আমদানিটা কমাই দিছে। সব লোকের উচিত মাল আমদানি করা। হ্যাঁ, আমদানি করলে অটোমেটিক সরকার বলুক তোমরা আমদানি করো, বাজার কত আছে এইভাবে বেচো, যে বাজার আছে 1 টাকা লাভ করে 2 টাকা লাভ করে বেচো, বিক্রি করে দাও। দেখবেন বাজারে মাল পর্যাপ্ত থাকবে। যখনই বলবে বাজারে আপনি মাল কিনে আনছেন 105 টাকা পড়তায়, আইয়ে বলবে 90 টাকা বেচো, তাহলে ওই কয়টা মাল বেচছে সে আর কিনবে না, তারপরে ওই চাপটা নিম্ন চাপের মতো পড়বে। আজকে কোন ঘরে আমি শুনলাম এলসি পেঁয়াজ 15 থেকে 20 টাকা বেড়ে গেছে, যেহেতু আমদানি নাই। আপনি হয়তো যে কিনা রেট ওই রেটে বিক্রি করছেন, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সত্য ঘটনা মনে হচ্ছে আমদানি নাই, কেননা আমার কাছ থেকে নিতে হবে ক্রেতার, তারও তো খেতে হবে, তারও বিক্রি করতে হবে। এই অবস্থায় সরকার কি করা দরকার আছে? সরকারের এখন করার প্রয়োজন, দুর্যোগের মধ্যে কিছু পারবে না, আমদানি কোথা থেকে করা যায়, যারা ইম্পোর্টার আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক, যে আমদানি করার ব্যবস্থা করা হোক। আমদানি যদি না হয় বাজারে, যে কারণ আমাদের কাঁচা পিস থেকে যে ঘাটতি আছে, ঘাটতিটা এইভাবে যদি যে চাপ পড়ে তা আরো বাজার বাড়ার সম্ভাবনা থাকবে। আমদানি করানো প্রয়োজন, লাগো এলসি দেওয়া প্রয়োজন, এলসি আমদানি করা দরকার, বা দেশীয় লাগো ফ্যাসিলিটি দেওয়া দরকার। ব্যাপারী এরকম রেট না দিয়া একটা বাজার দেখ, বাজার মনিটরিং করুক, হাটে বাজার কত আছে। হ্যাঁ, কৃষকরা কত বিক্রি করছে, ব্যাপারে কত লাভে আপনাদের দিচ্ছে, আমাদের দিচ্ছে। এই বিষয়টা তদারকি করা এইটা তদারকি করুক। কেন এত কাউকে জবরদখল করে বাজার নিয়ন্ত্রণ করা যায় না? এই আমি যদি না বিক্রি করি আপনি কিছুই করতে পারবেন না। আমি করতে পারবো, আপনি পারবেন, এই আমার যে জরিমানা করবেন একবার পারবেন, দ্বিতীয়বার তো আমি মাল আনতেছি না, তা আমার ঘর যখন খালি হয়ে যাবে 100 টাকার মাল এক ঘরে দিয়ে 200 টাকা কিনে নিয়ে যাবে। হ্যাঁ, সেটাই দেখা যাচ্ছে। আজকের বাজার হুট করে 15-20 টাকা বাড়ছে বা চাচ্ছে, আপনি হয়তো কম বিক্রি করছেন, আপনি এটা কত বিক্রি চাচ্ছেন বা বিক্রি করছেন? আমরা এখন 98 টাকা চাইতেছি বা 100 টাকা চাইতেছি, 98 এরকম বিক্রি। কিন্তু অন্য ঘরে দেখা যাচ্ছে নাসিকের পেঁয়াজ দাম বেশি চাচ্ছে, বেশি চাচ্ছে। কেন আপনার ঘরে যখন না পাবে ওই ঘর থেকে নিয়ে যাবে ক্রেতা। এইগুলো কি একই অবস্থা? হ্যাঁ, এগুলো একই। 105 টাকা কি বিক্রি করছেন নাকি কোনোটা? না, 105 টাকা কোনো মাল বিক্রি করছেন না। 97, 98 আপনি হয়তো বা 100 টাকার মধ্যেই রাখছেন। আর দেশি পেঁয়াজ কত বিক্রি করছেন? দেশি পেঁয়াজ আপনার যেটা মোটা, আমি বললাম না, এই মালটা আমার এক লোক সে কিনে আনছে অন্য জায়গা থেকে, 108 টাকা পড়তায় পড়ছে, ঘাটতি দিয়ে 9 টাকা হবে। এই মাল আজকেও আমি বিক্রি করলাম 100 টাকা। আজকে এখন কত টাকা দিবেন? এখন 105 টাকা দাম চাইতেছি, 3 টাকা দাম চাইতেছি। 105 টাকা 6 টাকা লোকসান হবে। আচ্ছা, যাই হোক বাজার। আর আপনি আদাও রাখিছেন, আদা কত বিক্রি করছেন? হ্যাঁ, এই আদা কত বিক্রি করছেন? এই আদা এগুলা আমরা 120 টাকা থেকে আরম্ভ করে 15 টাকা থেকে আরম্ভ করে 105 টাকা, 205 টাকা। হ্যাঁ, 205 টাকা বিক্রি করছেন। তার মানে কোয়ালিটি 200 টাকারও মাল আছে, কোয়ালিটি আদার কোয়ালিটি নির্ভর করছে। কিন্তু এই আদাটার পর্তায় কত, সরকারের কাছে প্রশ্ন করলে দেখবেন এই আদাটা 40 টাকা পর্তায় পড়ছে, যে ডলার দিছে আর যেভাবে এই রিপোর্ট করে আনছে 100, 240 টাকা, 35 টাকা পর্তায় পড়ছে আদাটা, কিন্তু বেচতেছে 205 টাকা, 210 টাকা। এই যে এক কন্টিনিউয়ারে 5 লাখ টাকা, 7 লাখ টাকা লোকসান হয়েছে, এই টাকা যদি লোকসান খায় তার কোনো ইম্পোর্ট করবে না ইম্পোর্টার। কিন্তু ব্যাপারটা হইছে হরামন্দা থাকে, আজকে 30 টা লোকসান দিয়েছে, আর একদিন তারা 20 টা লাভ করবে। কিন্তু যদি কোনো ব্যবসায়ীদের উপরে সরকার চাপ দেয়, তাই এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীর টাকা তো তার নিজেরও না, লোনের টাকা আছে। হ্যাঁ, লোন করতে এখন ব্যবসা করে আদায় নিয়ে সে 30 টাকা লোকসান দিল, একদিন যখন সে 10 টাকা লাভ করবে তখন আইয়ে তার জরিমানা করবে, তাই 30 টাকা লোকসানের টাকা দেবে কে? তা তো ব্যাংকের, তখন তারা দেউলি হয়ে যাবে। এই রসুন কত বিক্রি করছেন? এগুলো আপনার 75 টাকা, 75 টাকা। আর আলু সর্বোচ্চ কত বিক্রি করছেন? আলু সর্বোচ্চ আজকে যা বেচতেছি আর কি 6 টাকা, 6.5 টাকা এরকম বেচতেছি। 46 টাকা। হ্যাঁ, 45। ভালোটা অনেক নাকি 48 টাকা যাচ্ছে। 48 চাইতেছে, সেটা হলো আপনার যদি রাজশাহী ভালো হয়। এগুলো জয়পুর রাজশাহী ভালোটা একবার 50 টাকা বিক্রি করছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তাতেও তাদের পড়তে হয় না, পড়তে হয় না। কিন্তু ইতিমধ্যে কিন্তু আবার 25 টাকা আলটিমেটাম দেওয়া হয়েছে স্কুল স্টোর থেকে বের করার। এইটা হ্যাঁ, ওইটা যে আলটিমেটাম দিছে না, কোল্ড স্টোরে আলটিমেটাম দিছে, কেউ বের করবে কেউ করবে না, মানে আলুর উপরে আবারও এটা মনোরপুর খারাগা হলো আর কি, মার্কেট ফাঁকা হয়ে যাবে। যেই পঁচিশ শুনবে তখন মার্কেট ফাঁকা করে নেবে, কেউ মালা আনবে না, তখন আবার এই আলু 60 টাকা নিতে হবে। মনে হচ্ছে সেটাই আর কি, মানে আলটিমেটামটা দিতে হবে, ওরা কত কেনে এখানে বাজার অ্যানালাইসিস করে দিতে হবে।
মেইন মুকামে কত মাল যাচ্ছে, স্টোরে কত মাল মানে যাইতেছে, জবর কাঁচা বাজারে জবর দখল করা এটা যায়। আল্লাহ হায়াত মহিত রিজিক দৌলত, এগুলো আল্লাহর হাতে। আল্লাহর এটা কোনো হাতে। সরকার কিছু করতে পারে নাই। নিজের সেটা জরিমানা করে গেছে, পরের দিন বাজার বাইরে গেছে, মাল আসে নাই শ্যামবাজার। কিন্তু এটা আতঙ্ক সম্ভব। মানুষের ভিতরে অনেক কঠিন কাজ অনেক করে, অনেক কঠিন। এই কারণ আতঙ্ক ছড়ানো যাবে না। কিন্তু এই আতঙ্কতে শুধু আমাদের যারা ব্যবসা করে ব্যবসায়ী গুলো মাইর খাইতেছে, গৃহস্থ টাকা নিয়ে দিতেছে, হ্যাঁ গৃহস্থ পেয়েছে। আড়তদারের টাকায় মাইন নেই। না আড়তদার আমরা যেটা আড়তদারি পাচ্ছেন। করতেছি আমরা কিন্তু পাইতেছি, কিন্তু মাঝখান থেকে আমাদের পার্টি গুলো সব হারাই দিতেছে। পার্টি হারাই গেলে কিন্তু আমদানি হবে না, ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, একটু ঠিকানাটা বলেন। মেসার সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচাবাকি একটু কম। একটু কম। বাজার নাকি অনেক গরম হয়ে গেল? বাজার খালি পেঁয়াজের বাজার গরম হয়েছে, আর কোথাও কোনো আর অন্যগুলো ঠিকই আছে? সব ঠিকই আছে। ঠিক আছে। আজকে আদা রসুন কেমন বিক্রি করছেন? আজকে আদা রসুন অল্প স্বল্প বিক্রি করছে, অল্প। কত বিক্রি করছেন? বেশি 200, 205, 10। ভালোটা, সবচেয়ে ভালোটা কত বিক্রি করছেন? ভালোটা 250 টাকা। অনেকে বলে 20 টাকা বলে ভালো কোয়ালিটির না, মাল। 20 টাকা আদা নেই। ভালো কোয়ালিটি মাল জানি না। আপনি তাহলে এই 10 জিরা টাকা আদা কত বিক্রি করছেন? জিরা আদা বেশি 200, 205 টাকা। 200 200। আর এই যে চায়না আদা মানে মোটা কোয়ালিটি, মোটাটা 10 টাকা উপরে। উপরে 10 টাকা বিক্রি করছেন। আর এই কালো ডাল না কি করছেন? ওইটা বেচতে গেছে ভিয়েতনাম। 170 টাকা, 75 টাকা। 70 75। আর রসুনের বাজার কেমন যাচ্ছে? রসুনের বাজার 176 থেকে 80। চায়না এটা? হ্যাঁ, চায়না। দেশি দেশি আমাদের নাটোরে দেশি নাটোর রসুন 78, 80, 82। 178 82। হ্যাঁ। বাজার আর হোয়াইট রসুন পাওয়া যায় চায়না? হোয়াইট এইটা হয়। রসুন তো নাই, এটা পিজু। এটা কত বিক্রি করছেন? এটা 80, 82। 80 82। বাজার মানে ঠিকই আছে, শুধু ঠিকই আছে। পেঁয়াজের বাজার একটু আগুন ধরেছে মনে হচ্ছে। পেঁয়াজের মনে হচ্ছে আগুন কি নিভানো যাবে খুব শিগগিরই? আগুন নিভাবো কোত্থেকে? মনে হচ্ছে না। মনে হয়তো না। মনে হচ্ছে দাউ দাউ করে জ্বলবে কিছুদিনের মধ্যে। তবে বেশি একটা হবে না, এটা হবে না, দেশের যথেষ্ট প্রোডাকশন আছে। বেশি তেমন মাল নাই। না আছে, তারপরে যা আছে এখন এলসি পেঁয়াজের দামই বেশি বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া তো বেশি। ইন্ডিয়া তো বেশি। ইন্ডিয়া তো বেশি। বাজার সহনীয় থাক প্রত্যাশা করছি। এইভাবেই থাকার সম্ভাবনাই বেশি। আর মা বোনদের কি একটু নসিহত করেন যে কিভাবে খেতে হবে? তাই, যা প্রয়োজন তাই খাবে, বেশি খাবে কেন? না না না, অনেক বেশি খায়, অনেক সময় তার রান্না করে খায়, ভুনা করে খায়। এই ভুনা করে বাদ দিতে হবে। আরে বোনা করে খাবে কেন? যা দেশের রিজিক স্বার্থে। আছে তাই খাবে। আরে রিজিক তো আছেই ভাই, আমার পেটে চাচ্ছে ভালো মন্দ, রিজিক বাদ দিয়ে বলছে আমি এটা খাবার পেটে যার টাকা পয়সা নেবো। আসে সে খাবে, যার পয়সা নাই সে খাইতে পারে আরে না। খোদা, ওরা তো জন্য তার দাম এটা বাড়ায় কি আর করার কিছু নেই, এটা ছাড়া আর কোনো কিছু নেই। মা বোনকে বলা দরকার আছে একটু কম খাওয়ার দেয়। একটু কম খেতে হবে। কম খাবে। মানে দেশের এই পরিস্থিতিতে ক্রাইসিস উঠানোর জন্য একটু কম কম রান্না করে খাও। হ্যাঁ, অবশ্যই। কোথাও ক্রাইসিস নাই, কোনো জিনিসের ক্রাইসিস নাই। সব জিনিস পাচ্ছে, খাচ্ছে। এইটা ঠিক আলহামদুলিল্লাহ, আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক টাকা তো ভালোই দেয় আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই খাওয়াচ্ছে, ভালোই ফলাচ্ছে এখন পর্যন্ত সবকিছু। খাওয়াচ্ছে আল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। সামনে কি হয় সেটা বাকিটা আল্লাহ পাকেই ভালো জানেন। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। শ্যামবাজার, বিক্রমপুর ট্রেডার্স। এই হলো কারণ, বন্যার ভিতর গাড়ি পাইতেছে না, অনেকে মাল কিনে রাখছে, গাড়ি পাইতেছে না। এলসি পেঁয়াজ, চায়না, মিশর, পাকিস্তান পেঁয়াজও আছে। এইগুলা তো এইগুলা চট্টগ্রাম দিয়ে আসে, পোর্ট থেকে তো আনতে পারতেছে না, কারণ বন্যার কারণে ফেনী থেকে পানি, চিটাঙ্গে পানি, সব জায়গায়, চাঁদপুরে পানি, কুমিল্লা পানি, পানির কারণে ট্রাক আসতে পারতেছে না। তো যে কারণে ঢাকায় এরকম ফাঁকা হয়েছে। আপনি কি মনে করেন চট্টগ্রামে এখনো পেঁয়াজের না, আদা রসুন যা আমরা শুনছি আছে, সব তো ডেলিভারি হয় নাই। মানে আমরা তো সঠিক না, আমরা তো মাল আইনা দিলে বিক্রি করি, আমরা তারা নিজেরা ইম্পোর্ট করি না। বিশেষ করে এলসি পেঁয়াজের পরিমাণ আজকে কম দিচ্ছে। আজকে ইন্ডিয়ান পেঁয়াজ কম ঢুকছে, কাল বর্ডারই কম হয়েছে পেঁয়াজ। হ্যাঁ, আশার গাড়ি। হ্যাঁ, বর্ডার 5-7 গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে, এগুলো তো এক জায়গায় যায় না, শুধু ঢাকায় আসবো, অন্যান্য জায়গায় গেছে। এটা নিয়ে ব্যাপারে হালকা লাগায়। হ্যাঁ, আর দেশের বাজার আজকে অনেক বাড়ছে। দেশের দেশের বাজার 35-36 ছিল, এই বাজার আজকে 4000 টাকা হয়েছে। আর পাবনা এবং রাজবাড়িতে ওরা 4200 পর্যন্ত গেছে আজকে। আজকে হ্যাঁ, সকালে 4000, পরে 4200 টাকা। ফরিদপুরে 3800 থেকে 4000 টাকা গেছে, বৃহত্তম ফরিদপুরে। তার মানে দেশি বাজারও কালকে দেশের বাজার কালকে থেকে 300-400 টাকা ডিফারেন্স হয়েছে, বেশি বেড়ে গেছে। বেড়ে গেছে। আজকে এই প্রভাবটাই এখন ঢাকা শ্যামবাজারে পড়ছে। শ্যামবাজারে পড়ছে। হ্যাঁ, আপনারা কালকে কিনা বেটে বিক্রি করছেন? আমরা তো তাদের কথা, তাদের মাল তাদের এই মতো ব্যস্ত হয়। যখন বাজার বাড়ে তখন বাজার বাড়াই বেচি, যখন কমে যায় তখন কমাই বেচি। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কত বিক্রি করছেন? আজকে আমি 95 টাকা, 94 টাকা, 92 টাকা, 93 টাকা। বিক্রি করছেন, হ্যাঁ, কিন্তু আর কালকে এই মালটা কিনতে কয় টাকা লাগবে? কালকে এটা, গতকালকে ছিল এটা 91, 90। আজকে 8-10 টাকা বাড়ছে। না, 8-10 টাকা, 3-4 টাকা বাড়ছে। 3-4 টাকা বাড়ছে। কালকে আবার আগামী কালকে আবার বাড়বে। আগামীকাল মাল বেশি আসলে আবার কমতে পারে, আবার মাল না আসলে আরো বাড়তে পারে। আচ্ছা,
আর এলসি পেজের কি খবর? নাসিকেরটা নাসিকের এই মোটা পেজ এগুলো এখন বেচতেছি 97 টাকা 96 টাকা। 97 অনেক জায়গায় 5 টাকা বিক্রি করছে দেখছি। আমরা যেগুলো 95 টা 94 টাকা বেচতেছি। 105 টাকা না 105 টা এলসি বাজার কোথাও নাই এখনো, খুচরা হ্যাঁ না কোথাও নাই। কালকে আমি 94 93 92 টাকা 94 টাকা মাল বিক্রি করছি সব। আচ্ছা, তার মানে 100 টাকার মধ্যে আছে এখন। 100 টাকা নিচেই ছিল কালকে আমি 94 টাকা উপর থেকে যারা কিনছে 92 94 90 টাকাও ছিল একদিন আগে। হ্যাঁ, কালকে থেকে বাজারটা একটু আপ ডাউন হয়েছে, কালকে ছিল আজকে একটু আপ ডাউন, আজকে মাল নাই বিদায় এই আপ ডাউনটা হয়েছে। মাল থাকলে আবার বোঝা যাবে বাজারটা কি আসা দাঁড়ায়। আর এই যে রসুনের বাজার কত? রসুন এটা আমরা বিক্রি করি না, এটা রাত্রে নামছে 180 টাকা চাইতেছি, এখনো কোনো বিক্রি হয় না। আলু বাজার আছে কেমন? আলু 45 46 47 টাকা। আর রাজশাহীটা 50। ওই জয়পুরের আলু, এটা বিক্রমপুর আলু কম দাম। না, রাজশাহী ভালো আলু 50 টাকা যায়। 50 টাকা না 48 50 এগুলো রাজশাহী সাদা আলুটা। সাদা আলুটা, right। লাল আলুটার রেট কম আছে। আচ্ছা, বাজার সহনীয়তা প্রত্যাশা করছি। নিউ বাইজি ট্রেডার্স 35 লালকুটি শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দিবেন? 01 5577 95492। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, ঢাকা বাংলা আড়তে নিয়ে এসেছি। এখানে দেশীয় রসুন, নাটের রসুন বিক্রি হচ্ছে। এটা বিক্রি করছেন কত? এটা ভাই 195 টাকা। 95। 200 টাকা কোনটা বিক্রি করছেন? 200 টাকা এখনো হয় নাই। এইটাই অনেক সময় চান, ক্রেতা দাম যদি না চাই বিক্রি কিন্তু করে। আসলে বিক্রি হয় না। বিক্রি হয় না আর কি। আর কম দামের রসুন কত? এইটা কত বিক্রি করছেন? এটা ভাই 190 টাকা। 190 টাকা। আর কম সর্বনিম্ন আছে কত আপনাদের? সর্বনিম্ন 180 টাকা। 180 টাকা আছে। হ্যাঁ। তারপরে বাজার মানে এখনো ঠিক আছে আপনাদের রসুনের বাজার নাকি? হ্যাঁ, আচ্ছা, বাজার এরকমই থাকবে? এরকমই আছে তো অনেকদিন ধরে। না, এরকম বন্যা থাকবে। হয়েছে আপনার কি? বন্যা হইলেও তো আমরা এদিক তো আর হয় নাই, হয়েছে নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে। কুমিল্লা, হ্যাঁ ওইদিকে। অথবা আমরা ঠিকই আছি নাকি? আমরা ঠিকই আছি। অতএব দাম বাড়াবো না, এই বাড়ার সম্ভাবনা নাই, এরকম থাকবে আপনিও বাড়াবেন না? না। আচ্ছা, এখন গৃহস্থে বাড়াইলে তো আমাদের কিছু করার নাই। আপনি একটু কমায় বিক্রি করেন, লাভ কম করেন। আমরা তো লাভ করি 1 টাকা 2 টাকা পাইকারি সেল। সবাই মানে বল সুফি দিলে খারাপ কে বুঝি না। খারাপ আসলে যার যার পক্ষ থেকে সে খারাপ। এই তো যদি ঠিক নিজেরা নিজে ভালো হলে তো হ্যাঁ, জগৎ হ্যাঁ। ভালো। এই যে আচ্ছা, ধন্যবাদ। নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।